ভোটের ময়দানে অনুব্রতহীন বীরভূমে অভিষেকের বিশেষ নজর, যে কারণে আজ কোর কমিটির বৈঠক হলো। সেই বৈঠক ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে, কিন্তু বিশেষ কোনো বার্তা দেওয়া হলো? কি কৌশল নির্ধারণ হলো এই বৈঠকে জানাবেন আমাদের প্রতিনিধি অক্ষয় সঙ্গে রয়েছেন। অক্ষয়, দেখো, তোমাকে প্রথমে বলে রাখি, অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে তারাপীঠে একটি হোটেলে প্রথমে বীরভূম জেলার যে তৃণমূলের কোর কমিটি তাদের সাথে একটি বৈঠক করেন। তারপর নির্বাচন কমিটির প্রায় 200 জন নেতৃত্ব ছিলেন, তাদের নিয়ে একটি বৈঠক করেন এবং এই বৈঠকে বিশেষ করে গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় কর্মীদের ধমক দিয়ে বলেন যে কারো নাম করে ছোট করতে চায় না, প্রত্যেকে শুধরে যান। পাশাপাশি বীরভূম লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী শতাব্দী রায় তিনি ভোটে যে সমস্ত জায়গায় ফলাফল খারাপ হয় সেই বিষয়টি তুলে ধরেন এবং বিশেষ করে শহরাঞ্চলের ভোটে তৃণমূল পেছিয়ে থাকছে বীরভূম জেলায়, সেই বিষয়টি তুলে ধরতেই অভিষেক বন্দ্যোপাধ্যায় কর্মীদের ধমক দিয়ে বলেন যে সমস্ত শহর এলাকায় ভোটের ফলাফল খারাপ হবে, তৃণমূল লিড পাবে না, সে চেয়ারম্যান হোক, ভাইস চেয়ারম্যান হোক বা কাউন্সিলর হোক, তাদেরকে প্রত্যেককেই পদ থেকে সরিয়ে দেওয়া হবে। শুধুমাত্র শহরাঞ্চল না, গ্রামাঞ্চলেও ভোটের ফলাফল খারাপ হলে তাদেরকে পদ থেকে সরতে হবে। পাশাপাশি মহিলাদের ক্ষেত্রেও বলেন যে মহিলা ভোট যারা গ্রামের আছেন তাদেরকে যাতে ভোট বেশি দিতে পারেন এবং তাদেরকে সরকারি প্রকল্প, লক্ষ্মীর ভাণ্ডার এই সমস্ত বিষয় তুলে ধরতে হবে। পাশাপাশি অনুব্রত মণ্ডল প্রসঙ্গেও বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বলেন, অনুব্রত মণ্ডলকে বিনা দোষে জেলে রেখেছে এবং বীরভূম জেলায় যাতে কোনো রকম আর দ্বন্দ্ব না থাকে, প্রত্যেককে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে এবং বীরভূমে যাতে ভোটের ফলাফল ভালো হয় সেই বিষয়ের উপর জোর দেওয়া হয়। বিশেষ করে যে সমস্ত শহরাঞ্চল এলাকাগুলিতে ভোটের ফলাফল খারাপ হয়, যাতে সেই সমস্ত এলাকায় ভোটের ফলাফল খারাপ না হয়, এই সমস্ত বিষয়ের উপর বিশেষ জোর দেওয়া হয়েছে। গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে কোনো বার্তা দেওয়া হয়েছে? কারণ যখন একটি কমিটি গঠন করা হয়েছিল বীরভূমে, তখন কিন্তু এই বার্তাটা দেওয়া হয়েছিল যাতে নিজেদের মধ্যে লড়াই না করা হয়। সেক্ষেত্রে কি আজকে কোর কমিটির বৈঠকে কোনো নির্দেশ বা যারা নেতৃত্ব রয়েছেন তাদের কোনো বক্তব্য? দেখো, প্রথমত অভিষেক বন্দ্যোপাধ্যায় একদম সরাসরি ভাষায় বলেছেন যে কারণ নাম করে আমি ছোট করতে চাই না, প্রত্যেকে আপনারা শুধরে যান এবং যাতে বীরভূম জেলায় ভালো ফলাফল হয় সেই বিষয়টার উপর জোর দেওয়া হয়, এই বিষয়টাই তুলে ধরেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি যে সমস্ত গ্রামীণ এলাকাগুলিতে ফলাফল খারাপ হয়েছে বা শহরে ফলাফল খারাপ হয়েছে সেইগুলোই যাতে আবার রিকভার করা যায়, যাতে ফলাফল ভালো হয়, এই সমস্ত বিষয়ের উপর জোর দেওয়া হয়েছে। আচ্ছা, ধন্যবাদ অক্ষয়। তৃণমূলের কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই, যদি কোথাও গোষ্ঠীদ্বন্দ্ব থাকে তার জন্য আজকে বৈঠক হয়েছে এবং দল ঐক্যবদ্ধ এবং শক্তিশালী। আপনাদের যদি কষ্ট হয় যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব হচ্ছে, তৃণমূলের দুর্বল হচ্ছে, যেদিনকে ভোটের ফল বেরোবে আপনি খুব খুশি হবেন।